Hey, hello everyone. Welcome back to our YouTube channel again. This is the 34th day of my 60 days challenge that I shoot for you. And before starting the video, let me introduce with me. Hi, I am Surabhi, the WBP aspirant of 2024. After watching this video, you find some tips and tricks. So without any delay, now let's get started. এখন সকাল বাজে 7:04 আর আমি এখন ঘুম থেকে উঠে গেছি আর চলো আজকের দিনটা শুরু করা যাক। একদম সকালে উঠে ফ্রেশ হয়ে এখন আমি পান্তা ভাত খেয়ে নিচ্ছি, সাথে সোয়াবিনের তরকারি। আর মাঝে মধ্যে এই সোয়াবিনটাকে আমি বড়ি বলে ফেলি, তো তার জন্য দুঃখিত। আচ্ছা, আমি 5টা দিন আমার WBP স্টাডির কয়েকটা টাইম স্লটে সেই পড়াশুনোগুলো বাদ দিয়ে একটু CHS লেভেলের পড়াশুনো করছি, কারণ আমার 9 তারিখে টিসিএস গীতবিতানে CHS পরীক্ষা আছে। সেই জন্য ওই প্যাটার্নের কিছু প্র্যাকটিস সেট কিংবা প্রিভিয়াস ইয়ার্স আমি ওই টাইম স্লটগুলোতে প্র্যাকটিস করছি। তো কিছুই না, এখন বর্তমানে WBP যে পরিমাণে প্রশ্ন করছে, যে লেভেলে প্রশ্ন করছে, তো খানিকটা মিল পেয়ে যাব। তো ওই লেভেলটাকে আর একটু মডিফাই করার জন্য ওই CHS প্রশ্নপত্র আমি স্টাডি করছি। আদারওয়াইজ যেমন পড়াশুনো করছিলাম তেমনই পড়াশুনো করব বিকালের টাইমটাতে। আর যেমন মক টেস্ট দিচ্ছি WBP তেমনই দিয়ে যাব। আর যেগুলো ডেসক্রিপটিভ পড়ছিলাম সেই জায়গায় সেই টাইম স্লটগুলোতে আমি টু ডু লিস্টে অ্যাড করেছি CHS কিছু প্রিভিয়াস ইয়ার্স আর সাথে কিছু প্র্যাকটিস সেট যেটা আমি অনলাইন থেকে কিনেছি। তো সেগুলোই এখন CHS জন্য আমি তৈরি করছি। তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। এখন শিল্পের যে পার্টটা আমি এখন পড়ব, এই পার্টটুকু রিভিশন দেব, যেখানে আছে পাট শিল্প, চা শিল্প, লৌহ ইস্পাত শিল্প, ভারতের রুল বলা হয় কেন, দুর্গাপুরকে কার্পাস বয়ন শিল্প, এইগুলো। তো চলো আমি এখন এগুলো দেখতে থাকি। আজকে দুপুরে আমাদের রয়েছে ঢেঁড়স ভাতে, এটা হচ্ছে ধোঁদল, পটল, আলু দিয়ে একটা নিরামিষ তরকারি, আর এটা হচ্ছে সোয়াবিনের একটা তরকারি, আর ওই লেবু এক কিছু। তো এটা দিয়ে আজকের দুপুরের খাওয়াটা সেরে নেব। এখন দুপুর, আর এখন আমি মক টেস্টে যেটা দিয়েছিলাম সেটা অ্যানালাইসিস করব ঠিক আগের দিনের মতো। তো চলো এখন তোমাদের সাথে কিছু ক্লিপিং শেয়ার করে নিই। এখন তোমাদের কমেন্ট সেকশনে কয়েকজনের অনেক কিছু ডাউট আছে, সেই ডাউটগুলো আমার যতটা জানা আছে আমি ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমে একজন প্রশ্ন করেছে যে প্রিয়াঙ্কা কৃষ্ণ কথা থেকে, তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো নাকি HS দেওয়ার পর তোমার এই প্রিপারেশন, আর WBP এক্সাম হবে কি না সেটা জানিও। দেখো, প্রথম উত্তর দিই, WBP হবে কি না। WBP তো নিশ্চয়ই হবে, আর যদি আটকে যায় বা প্রসেসটা বা স্টেপিংগুলো আটকে যায় সেক্ষেত্রে আন্দোলন হবে। আন্দোলন করে করে যেমন রিক্রুটমেন্টগুলো নেওয়া হয়, আর সরকারের তো যত লেট হবে ততই লাভ। তো সেক্ষেত্রে চিন্তা করো না, প্রিপারেশন করতে থাকো, রিক্রুটমেন্ট হবে, নিশ্চয়ই হবে। আর হ্যাঁ, আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট। সন্দীপ তারপর আর বুঝতে পারছি না। You deserve more than WBP, so I would say to you try for SI, though I also fill up for constable. তো থ্যাংক ইউ তোমাকে। আর আমার পরিস্থিতি নেই গো যে SI আমি খাটবো, আর তারপরে রয়েছে আমার হাতে অত সময়ও নেই, না হলে নিশ্চয়ই SIর জন্য খাটতাম। তো দেখা যাক। আর তোমাকে অনেক অনেক শুভকামনা রইল। সুপ্রভা সন্ত্র, তোমার ভিডিও খুব ভালো লাগে, খুব হেল্পফুল, থ্যাংক ইউ। দিবাকর মণ্ডল, দিদি ইয়োলো হার্ট, তোমাকে লাভ হার্ট। তারপরে আসছে রুমানা পারভিন, ও প্রশ্ন করছে মক টেস্টে নাম্বার কম আসছে আমার, কি করে নাম্বার বাড়াবো, একটু কিছু টিপস দাও প্লিজ। আর টাইম ম্যানেজমেন্ট করতে পারছি না, কি করা উচিত এখন আমার, একটু রিপ্লাই করো। আচ্ছা, টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা বলি। তোমার যেটা ভালো হয়, যে পার্টটা ম্যাথ, GI, অঙ্ক, ইংলিশ যেটা ভালো হয় সব থেকে আগে সেই পার্টটা করে নেবে। মানে সেই পার্টের প্রশ্ন যতক্ষণ সামনে পাচ্ছ একদম সময় না নষ্ট করে খুব তড়িঘড়ি করে সেগুলো কমপ্লিট করে ফেলবে, আর খুব সাবধানে বিচক্ষণতার সাথে। তো সেইগুলো কমপ্লিট করার পরে এবার যেগুলো দেখতে পাচ্ছ যে কিছুটা হবে, কিছুটা কনসেপ্ট আছে, কিছুটা ট্রাই করলে হয়ে যাবে,
এইরকম মাঝারি কনফিডেন্সের জিনিস যেগুলো, সেগুলোকে তারপরে টার্গেট করলে। আর তারপরে একদম যেগুলো তোমার আবছা হয়ে গেছে, ম্যাথ বলো, জিআই বলো বা ইংলিশ বলো, যেগুলো একদম ছেড়ে এসেছো তুমি আগে, সেইগুলোকে তুমি ধরলে। তো এইভাবে তুমি টাইম ম্যানেজমেন্ট করতে পারো 3টে সেকশানে। আমি যেভাবে করি সেটাই তোমাকে সাজেস্ট করলাম। তারপরে আসছে কৌশিক মণ্ডল, দিদি লীলা রয়ে অ্যাভারেজে 38-40 পাচ্ছি, কী করব, আমার পরিমিতির অঙ্কগুলো হয় না। তো তোমার রিপ্লাই আমি আগের ভিডিওতেও দিয়েছি ভাই। যেটা করণীয় তোমার যেগুলো হয় না সেই চ্যাপ্টারের ম্যাথ, তুমি যেটা এক্ষুনি শেয়ার করলে মানে কমেন্ট সেকশানে, যে পরিমিতির অঙ্কগুলো কী করবে, যে কোনো একটা ইউটিউব চ্যানেল দেখে তুমি প্রিভিয়াস ইয়ার্সে যে ম্যাথগুলো এসেছে সেইগুলো ধরে বুঝে নিলে যে ম্যাথগুলো অ্যাকচুয়ালি কী প্রসিডিওরে করা হচ্ছে। তো এবার ওই নিয়মে বেশ কিছু অঙ্ক করে নিলে দেখবে তোমার কোনো অসুবিধাই হবে না। পরের বার থেকে তুমি অ্যাটেম্প করবে, নাম্বারও তুলতে পারবে ওই সেকশন থেকে। কৌশিক মণ্ডল ও আবারও কমেন্ট করেছে যে গ্রুপ ওপেন করো দিদি, খুব হেল্প হবে। তো গ্রুপটার ব্যাপারে বলতে চাই, ওটা একটু ডিলে হতে পারে, কারণ আবারও সামনে পরীক্ষা এসে গেল CHSL, তো তার জন্য কিছুটা স্থগিত হয়ে যাচ্ছে। তো দেখা যাক কতদিনে করতে পারি। আর মেম্বারদেরও সম্মতি দরকার। দিদি তোমার ভিডিও খুব ভালো লাগলো, একজন কমেন্ট করেছে, তার আইডিটা লেখা WBP অ্যাসপিরেন্ট। তো থ্যাংক ইউ তোমাকে। তারপরে একজন কমেন্ট করেছে সুপ্রভা সন্ত্র, তোমার ভিডিও খুব হেল্পফুল, থ্যাংক ইউ। একজন কমেন্ট করেছে দিবাকর মণ্ডল, দিদি লাভ হার্ট, তোমাকেও লাভ হার্ট। সৌরভ ডায়েরি, দিদি বলছি ইংলিশ কিভাবে পড়লে ভালো হবে, কোন ইউটিউব চ্যানেল থেকে পড়লে ভালো হবে বলতে পারবেন প্লিজ? হ্যাঁ, যেটা তোমাকে আমি অলরেডি রিপ্লাই দিয়ে দিয়েছি। তুমি সঙ্গীতা ম্যামের ইংলিশ ক্লাস করতে পারো। উনি WBPর যে MCQ ওরিয়েন্টেড খুব ভালো ক্লাস করান। তো ওনার ক্লাস দেখবে, আশা করি হেল্পফুল হবে। তো এই বেশ কিছু জনের ডাউট ক্লিয়ার করলাম আশা করি। তো আজকের ভিডিওটা রাখছি এতটুকু। আজকে ভিডিওটার ম্যাক্সিমাম পোর্শন হয়ে গেছে ডাউট ক্লিয়ারিং একটা সেশন। তো আশা করি অনেকেই উপকৃত হবে। তো আজকের ভিডিওটা এতটুকুই রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই প্রিপারেশন করতে থেকো।